হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো যেমন কি দেখতে পাচ্ছ যে দীঘার সমুদ্র ধার একদম বসে মানে কি বলবো, সমুদ্রের ঢেউয়ের সাথে আমি আজকের ব্লগটা আবারও শুরু করলাম। তো হ্যাঁ, যেমন কি দেখতে পাচ্ছ সেদিন ছিল আমাদের দীঘাতে কিন্তু লাস্ট ডে। তো সকালবেলায় আমরা তাড়াতাড়ি একদম আর্লি মর্নিং বেরিয়ে গেলাম, আর তখন ছিল জোয়ার, আর জোয়ারের ঢেউটা তোমরা দেখতেই পাচ্ছ। তো ওখানে বসে বসেই কিন্তু স্নান করে নিয়েছিলাম। তো আমার ভীষণ ইচ্ছা ছিল যে যাওয়ার সময় আরেকবার সমুদ্রকে দেখবো না। আচ্ছা, তোমরা যদি কেউ প্রশ্ন করো বা কেউ যদি আমাকে প্রশ্ন করে যে আমার পছন্দের জায়গা কোনটা, সমুদ্র না পাহাড়, অবশ্যই আমি বলবো পাহাড়। আমি পাহাড় প্রেমী বলতে পারো, পাহাড় ভালো লাগে। যদিও অত আমি পাহাড়ি জায়গায় যাইনি, তবু পাহাড়টা ভালো লাগে। সমুদ্র অনেক ঘুরেছি, কিন্তু এইবারে সমুদ্র ঘোরাটা মানে দীঘাতে গিয়ে একটু আলাদা ছিল। একটু না, বলবো অনেকটাই। আমি ভীষণ এনজয় করেছি, দেখতেই পাচ্ছ। আমি মানে ভাবতে পারিনি যে সমুদ্রের প্রেমে আমি পড়ে যাব। তো হ্যাঁ, ওখানে গিয়ে কাটানোর সময় আমার সেরা মুহূর্তগুলো আমি তোমাদের সামনে আগে আমি শেয়ার করব, দেখতেই পাবে। যেমন কি করেও ছিলাম। আর ঢেউয়ের সাথে সমুদ্রের সাথে সময় কাটানো মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল, বিশ্বাস করো বন্ধুরা। তো তোমরা যারা সমুদ্র প্রেমী লাভার আছো তারা বুঝতে পারবে, আমার সত্যি খুব ভালো লেগেছে। আর জানো তো, আসার সময় মনে হচ্ছিলো যদি আর একটা দিন থাকতে পারতাম, সত্যি কথা, আর একটা দিন যদি সত্যিই থাকতে পারতাম মনে হয় আরও ভালো হতো। তো যাই হোক, মানে কোথাও যাব, ঘুরতে যাব, কিন্তু আসার সময় হলে না, তো খুবই দুঃখ লাগে। আর তোমরা ঢেউটা দেখতে পাচ্ছ, সেদিনকার সকালবেলায় কিন্তু দারুণ ঢেউ ছিল। আমাদের সাথে সাথে ওখানে কিন্তু অনেক মানুষজনরা ছিল, তারা ওই পাথরের ওপরে বসে সমুদ্রের ঢেউয়ের মজা নিচ্ছিল। খুবই সবাই মানে আনন্দ করছিল। এখন এসছি সকালবেলায়, আজকে চলে যাবো, জানো সবাই আজ লাস্ট ডে দীঘাতে। তো সকাল সকাল চলে এসছি। তো এখন দেখো বসে আছি, কি ঢেউ দিচ্ছে বাপরে। এখন জোয়ার আছে, তাই আমরা এই জায়গাটাতে বসে আছি। আর সবাই এরকম দেখো, সবাই আছে ঢেউ দিচ্ছে। এত ভালো লাগছে কি বলবো, দারুণ দারুণ লাগছে। আমার ক্যামেরাটা পুরো গেল, ফোনটার 12টা বেজে জল লেগে গেছে, কিন্তু দারুণ লাগছে। দেখো ঢেউগুলো কিন্তু আসছে, দেখো হেভি মজা লাগছে। সকাল সকাল এসে কিন্তু একদম স্নান করে নিয়েছি। ঢেউগুলো দেখতেই পাচ্ছ, অসাধারণ লাগছে বাপরে বাপ। মানে সকালবেলা এসে গেলাম, এসে যেহেতু তাড়াতাড়ি করে বেরাবো, আমাদের 11টার সময় বাস আছে। তো 11টার সময় বাস আছে, তো বাসে মানে উঠবো 11টার সময়, কিন্তু তার আগে একটু সকাল সকাল উঠে চলে এলাম। জোয়ারটা হচ্ছে এখন, এত বড় বড় ঢেউ, কি ভালো লাগছে। তো এই পাড়েই বসে আছি, এখানে বসে এনজয় করছি, ফটো তুললাম, ভিডিও করছে, আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো হেভি ভালো লাগছে পুরো, মানে এখানে বসে বসেই ভিজে গেছি, এত ঢেউ দিচ্ছে বাপরে। দেখো শুধু। ঠিক আছে, চলো তাহলে পরে হোটেলে যাই, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে কথা আছে। ঢেউটা আসছে দেখো, উফ বাবা, মারাত্মক মারাত্মক একটা রিল্যাক্সেশন লাগছে, হেভি ভালো লাগছে, দারুণ সুন্দর লাগছে। ঠিক আছে, চলো তাহলে পরে কথা হচ্ছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। নতুন দিন, নতুন একটা ব্লগের সাথে আবারও চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তো আজকে হচ্ছে লাস্ট দিন দীঘা। তো একটু একটু পরেই আমাদের চেক আউট হয়ে যাবে। তো এখনও হোটেল রুমে বসেই আছি। এই যে এখানে এরা গল্প করছে দুজনে, আর এদিকে আমাদের লাগেজগুলো দেখো, সব রয়েছে লাগেজ। মানে এনেছি ব্যাগটা হালকা, এবার সব ব্যাগগুলো পুরো একদম ভারী ভারী হয়ে আছে। মানে এসেছিলাম ব্যাগগুলোকে হালকা হালকা করে, কিন্তু যাওয়ার সময় এত ভারী হয়ে গেল কি করে যাই না। তো যাই হোক গিয়ে, তো একটু বাদেই আমরা চেক আউট করে যাব, কারণ 11টার সময়, হ্যাঁ 11টার পরেই আমাদের বাস আছে। তো এই তো হচ্ছে ব্যাপার। তো ভালোই ঘুরলাম, দুটো দিন বেশ ভালোই মজা হলো, খুবই সুন্দর লাগলো। তোমাদের সাথে সবটাই তো শেয়ার করলাম। তো ঠিক আছে, তো চলো এবার বেরানো যাক, বাসে উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে, তো বাই। হ্যাঁ, তোমাদের সাথে তো রুম ট্যুরটা করানোই হয়নি। এই যে মা বসে আছে, আর এইখানে দেখো একটা হচ্ছে একজনের জন্য একটা বেড আছে, এরকম মেস্ট আছে, কারণ কি আমরা একটু শুয়েছিলাম। আর এই হচ্ছে দেখো একটা ড্রেসিং টেবিল আছে, খুবই সুন্দর ছিমছাম,
মানে খুবই ছিমছাম, সত্যি কথা বলতে ভীষণ ভাল লাগছে আমার তো। মানে ভালোই লেগেছে এই রুমটা, খুবই সুন্দর। আর এনাদের হসপিটালিটিও খুব সুন্দর সত্যি কথা বলতে। আর এটা যেটা দেখালাম একটা বেড, আর এই দিকে রয়েছে একটা এরকম বড় বেড, মানে 2-3 জনে তোমরা, এইগুলো আমাদের লাগেজ রয়েছে, ঠিক আছে। আর এইরকম একটা বেড, আর এটা হচ্ছে এন্ট্রি, ঠিক আছে। আর এখানে একটা টেবিল রয়েছে, আর এখানে রয়েছে টিভি, আর এরকম কিছু একটু লাগছে দেখো এদিকটাতে, এইটাতে বেসিন এরিয়া রয়েছে। আর এখানে তো ওয়াশরুম, এরকম ওয়াশরুম রয়েছে। তো ওয়াশরুমটা আর বেশি দেখালাম না, ওয়াশরুমটা আর দেখালাম না তো। আর এটা হচ্ছে কাবার্ড, এই দেখো, মানে একটা আলমারি, তো এর মধ্যে সব রাখার জিনিসপত্র এসে রাখতে পারো। আমরাও রেখেই ছিলাম, তো এই হচ্ছে ব্যাপার। আর এইখানে হচ্ছে, এবার চলে যাই, এটা হচ্ছে ব্যালকনির কিছু ভিউটা দেখো। এটা ভেতর থেকে, এই যে ভেতর থেকে দেখা যাচ্ছে এরকমভাবে, আর এটা খুললে এরকম। তো এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে এই ভিউটা পাওয়া যায়, এই সুন্দর দেখো, ভালো লাগবে। তো এইরকম কিছু ব্যালকনি থেকে আমাদের ভিউটা লাগে দেখতে, মানে হোটেলের ভিউটা লাগছিল। আসার দিন যেহেতু প্রথম দিন আমি হোটেলের রিভিউ বা রুম ট্যুর দিতে পারিনি, তো তাই ভাবলাম কেননা আমি যাওয়ার দিনটাই আমি রুম ট্যুর তোমাদেরকে দিয়ে দিই, তো সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো আমি প্রথমেই বলি যে আমি হোটেলটাতে ছিলাম বলে সব কিছুই যে ভালো ভালো বলবো একদমই না, আমি তোমাদের কাছে অনেস্ট রিভিউ আমি শেয়ার করব অবশ্যই। তো নিউ ক্লাসিক ইন যে দীঘায় যে হোটেলটা, নিউ দীঘাতে, তো যেটাতে আমরা ছিলাম, তো আমরা কিন্তু অ্যাডভান্স বুক করে এসেছিলাম। কিন্তু অ্যাডভান্স বুক করে আসার পর প্রথম যে রুমটা দেওয়া হয়েছিল সেটা এসি রুম ছিল, সবই ঠিক ছিল, কিন্তু আমাদের ভালো লাগেনি। তো নেক্সট তারপর ওনাদের সাথে আমরা কথা বললাম রিসেপশানে গিয়ে, তো প্রথম ওনারা কোঅপারেট করেনি, কিন্তু তারপরে করেছে। তো তারপরে হচ্ছে আমাদের অন্য একটা রুম দিয়ে দেওয়া হয়, আর ওটা খুবই সুন্দর ছিল, ওটাও এসি রুম, আর এরকম ডাবল বেড ছিল, আর একটা সিঙ্গেল বেড ছিল, যেটা আমরা চেয়েছিলাম সেটাই দেওয়া হয়েছিল। আর এখানকার যেটা বললাম প্যাকেজ সিস্টেম ছিল, পার পার্সন 1250, কিন্তু তোমরা 4 বেলা খাওয়া দাওয়া পেয়ে যাবে, আনলিমিটেড, ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে পুরো ডিনার অবধি, ঠিক আছে। তো এটা একটা খুবই ভালো জিনিস যে আমরা এমন মানে খেয়েছিলাম বা হোটেল থেকে খাবার দেওয়া হয়েছিল যে আমাদের বাইরে খাবার অতটা প্রয়োজনই পড়েনি। আর ইনি হচ্ছেন দেখো হোটেলের একজন স্টাফ, বুদ্ধদা, ইনি খুবই ভালো ব্যবহার। তো আমাদের যে নেক্সট সেকেন্ড যে রুমটা দেওয়া হয়েছিল তখন উনি এসে সেট আপ করে দিচ্ছিল, তো যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। আর ব্যাপারটা হচ্ছে যে সুইমিং পুল আমরা চেয়েছিলাম প্রথম দিনে গিয়ে, কিন্তু সুইমিং পুল একদম মানে তখন পরিষ্কার ছিল না, তাই আমরা সুইমিং পুলে নামিনি, কিন্তু আমরা নেক্সট ডে আমরা সুইমিং পুলে নেমেছিলাম। আর এনাদের লিফটে একটু প্রবলেম ছিল, তো যাই হোক, তো মানে একটা জায়গায় গেলে ভালো মন্দ খারাপ সব কিছুই থাকে, এটা আমি মনে করি। তো ওনাদের বলাতে ওনার লিফটটাও ঠিকঠাক করে দেয়, তো যাই হোক, তো লিফটে প্রবলেম মানে বুঝতেই পারছো। আর আমরা ছিলাম 3rd ফ্লোরে, তো আমাদের 3rd ফ্লোরে দেওয়া হয়েছিল। এই তো ছিল আমার হোটেলের একটা এক্সপিরিয়েন্স নিউ দীঘাতে, ভালোও ছিল খারাপও ছিল, তো তোমরা চাইলে অবশ্যই যেতে পারো। তো তারপর দেখো আমরা বাসে উঠে গিয়েছিলাম, তখন আমি ভিডিও করতে পারিনি। আর আমরা আসার সময় কিন্তু স্লিপার, এই যে বাসটা দেখছো স্লিপার, এটা আমরা বুক করেছিলাম। তো শুয়ে শুয়ে বেশ কমফর্ট মানে ছিলাম। আর বাসটার নাম আই গেস আমার যেটা মনে আছে ময়ূরী নাম ছিল, ধর্মতলা থেকে ছাড়ে। তো তোমরা যদি কেউ দীঘা যাও তাহলে তোমরা এটা বুক করতে পারো। তো আমরা কোলাঘাট নেমেছিলাম, তখন কিন্তু খুব বৃষ্টি পড়ছিল। তো দেখো আমরা নিয়েছিলাম এখানে 2টো আইসক্রিম নিয়েছিলাম, আর ওখানে পপকর্ন ছিল, একটা চিপস ছিল। তো খিদে পেয়ে গেছিলো যেহেতু সকালে হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম। তো তারপরে তো আইসক্রিম আর তোমার হচ্ছে গিয়ে যেটা দেখতে পাচ্ছ পপকর্ন, তো ওটা খাচ্ছিলাম। এবার কোলাঘাট থেকে মানে গাড়ি চলতে শুরু করে দিল, বাস স্টার্ট হয়ে গেল চলা। তো তারপর কিন্তু আমি ওটাই খাচ্ছিলাম। দেখো বাইরেটা এরকম কিছু, আর ওয়েদারটা খুবই ক্লাউডি, মানে বলেছিলাম না যে দীঘা যাওয়ার সময় আমি বৃষ্টি মাথায় নিয়ে গিয়েছিলাম, আসার সময় তো বৃষ্টি মাথায় নিয়ে এসেছি। তো যাই হোক, বৃষ্টিটা আমি শুভ মনে করি বা আমরা মনে করি, যাই হোক। তো খেতে খেতে তারপর তো বাসে করে আমরা চলে এলাম ধর্মতলা থেকে তারপর আমি নিয়ে নিলাম আমরা ট্যাক্সি, হলুদ ট্যাক্সি, আমাদের কলকাতার ঐতিহ্য। তো যেমন কি দেখতে পাচ্ছ মা কিন্তু শুয়ে রয়েছে আর আমি ভিডিও করছি, সামনে পিয়ালি বসেছিল। তো এই করতে করতে আমার কলকাতার সৌন্দর্য দেখতে দেখতে বাইরেটা কত ভালো লাগছে দেখো। তো দেখতে দেখতে আমি কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে গেলাম এবং আমি বাড়ি ফিরে চলে এলাম, খুব সুন্দরভাবে একটা সময় কাটালাম।
তো স্মৃতির পাতায় কিন্তু যুক্ত হয়ে গেল আমার আরেকটা মুহূর্ত, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডের সাথে, মানে আমার মা, আমার প্রিয় বন্ধু, তার সাথে ঘোরা। তো এই মুহূর্তগুলোই আমার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। তো তোমাদের কেমন লাগলো দীঘার ব্লগটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসার দ্বারাই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে এরকম আরও কিছু আমি নতুন নতুন ব্লগ তোমাদের সামনে তুলে ধরতে পারবো। আর দেখো, কিছু আমি মুহূর্ত তোমাদের সাথে একটা ছবির মাধ্যমে শেয়ার করে দিলাম, কারণ সব কিছু মুহূর্তই আমার কাছে খুবই স্পেশাল। তাই এটাও আমার কাছে মেমোরি হয়ে থাকবে এই দীঘা ট্রিপটা। ফার্স্ট টাইম আমি আমার মাকে নিয়ে গেলাম, আর সবাই মিলে খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, যেমন কি দেখতেই পাচ্ছ। আর যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতে পারে না, কারণ তোমরাও তো আমার পরিবার, তাই না বলো? তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে কেমন লাগলো। আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আরও এরকম ব্লগ দেখার জন্য আমাকে প্লিজ প্লিজ অনেক অনেক সাপোর্ট করো বন্ধুরা। তো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিজেদের পরিবার, বন্ধু সবাইকে নিয়ে খুব আনন্দ করো। তো আজকের জন্য বাই, টাটা, লাভ ইউ।